আমাদের আজকে তো প্রথম কথা বলি, আজকে বিশ্ব আদিবাসী দিবস। আমাদের এটা বড় একটা গর্বের দিন। আর আজকে আমাদের মাহালি সমাজের প্রথম রাজ্য সম্মেলন হচ্ছে এই বর্ধমান জেলায়। আচ্ছা, কি কি হচ্ছে আজকে? আজকে আমাদের সমাজের আমাদের জাতি সত্ত্বাটাকে বজায় রাখার জন্য আমাদের জাতির সংস্কৃতি মানে জাতি ভাষা সংস্কৃতি সবকিছু বজায় রাখার জন্য আজকে আমাদের এখানে আলোচনায় এইসব আলোচনা হবে, এইসব বিষয়গুলো থাকবে আজকে। সম্মেলনটা কতদিন পর হয়? রাজ্য সম্মেলন আমাদের প্রায় প্রত্যেক বছরই হবে, তবে এই বছর আমাদের এই প্রথম হলো। আমরা আমাদের সংগঠনকে এক করতে পেরেছি এবং আজ এই রাজ্য সম্মেলনে আপনাদের কি কি দাবি থাকে? আমাদের দাবি হচ্ছে আমাদের যে শিল্প যেটা আছে সেই শিল্পটা আমাদের দিনে দিনে লুপ্ত হয়ে যাচ্ছে, সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখা। আমাদের ভাষা যে আমরা অনেকেই ভাষা বলতে পারি না, যে ভাষাটা আমাদের বাংলা ভাষা, সেই ভাষাটাও আমরা আজকাল বলতে পারি। মানে আমাদের মানে গ্রাম কেন্দ্রিত সবাই শহরে পৌঁছে গেছে এবং সেই শহরের ভাষাটাই আমরা সবাই বেশি ব্যবহার করি, যাতে আমাদের সেই ভাষাটাকে আমরা ফিরে পাই, আমাদের শিল্পটাকে ফিরে পাই, আমাদের জাতিটাকে ফিরে পাই। দিনে দিনে আমাদের জাতিটাও মানে অন্য লোকজন ব্যবহার করে সেটাকে করছে। অলচিকি যার দাবি ছিল, অলচিকি ভাষাটা অলচিকি ভাষা না, অলচিকি একটা লিপি। সেই ভাষাটাও আমাদের ছেলে মেয়েদের শেখানোর ব্যবস্থা হচ্ছে এবং এই নিয়ে আমাদের একটা স্কুলও এখন আমাদের মাহালে ভাষার যে একটা স্কুল আমাদের সিয়ানে করা হয়েছে এবং সেখানে ছোট ছেলে মেয়েদেরকে আমাদের এই প্রথম পাঠ যেটা সেটা শেখানো হচ্ছে। রাজ্যে তো নতুন সরকার এসেছে, সরকারের কাছে কি দাবি রাখবেন? আমাদের দাবি হচ্ছে আমাদের যা ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের জাতি, এটাকে আমরাকে যাতে একটু আমাদের দিকে একটু নজর রাখেন এবং আমাদের এই মানে ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আমাদের অনেকে এগিয়ে গেছে, অনেকেই চাকরি বাকরি করছেন এবং অনেক উঁচু উঁচু পদেও আছেন এবং সব দিকে আছেন, কিন্তু এমনও কোনো মানে গ্রামগঞ্জ আছে যেখানে আমরা এখনো সেই ভাষাটা পৌঁছাতে পারি না এবং আমাদের সেই শিক্ষাটা যেতে পারে না। শিক্ষার আলো এখনো অনেক গ্রামে, প্রত্যন্ত গ্রাম আছে যেখানে আমাদের বাস আছে, সেখানে আমরা বসবাস, আমাদের জাতিরা বসবাস করেন, সেখানে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি। সেই দিকে সরকারকে অনুরোধ করবো যেন সেই গ্রামগুলোর দিকে একটু নজর দেয়। আজকে কি কোন দাবিতে আমাদের এই সম্মেলন হচ্ছে? আমাদের দাবি ওই দাবিগুলোই, যেগুলো আমাদের মানে সংস্কৃতি, আমাদের শিল্পটাকে বজায় রাখা, আমাদের ভাষা, আমাদের শিক্ষা, এই দিকটাই যেন একটু সরকার নজর দেন। কতজন উপস্থিত আছেন আজকে এবং কোন জায়গা থেকে? আমাদের প্রায় পশ্চিমবঙ্গের বেশ অনেক জেলারই লোক আছেন এখানে এবং আমাদের এখানে প্রায় 400-500 জন উপস্থিত আছেন। উদ্বোধন কে করলেন? উদ্বোধন আমাদের জেলা সভাপতি, এই রাজ্য সভাপতি। কারা উপস্থিত আছেন আজকে? কারা উপস্থিত আছেন সম্মেলনে? প্রত্যেকে উপস্থিত আছেন। আমার নাম আপনার নাম? আমার নাম কল্পনা মালি, আমি রাজ্য সভাপতি। আমাদের দাবি হচ্ছে আমাদের মাহালিদের যাতে একটা সরকারি বোর্ড গঠন হয়। আমাদের মাহালি বোর্ড এখনো পর্যন্ত নাই, অনেক কাস্টেরই বোর্ড আছে। আমাদের মাহালিদের যাতে নিজস্ব বোর্ড হয়, সেটাই সরকারের কাছে আমাদের দাবি। আর কি দাবি? আর যাতে আমাদের সব শিক্ষা দীক্ষা আমাদের দিকে, মাহালিদের দিকে যাতে একটু নজর দেওয়া হয়। আমরা যে পিছিয়ে পড়ে আছি তাতে যাতে এগোতে পারি, আমাদের শিক্ষা দীক্ষা সব কিছুর ব্যাপারটা আছে, তার সাথে যেন মাহালিদের আলাদা বোর্ড হয়। আমি কোন জেলা থেকে এসেছি? আমি পুরুলিয়া জেলা থেকে। কি নাম থেকে? আমার নাম আশালতা মাহালি। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং পশ্চিমবঙ্গ আদিবাসী বাঙালি সমাজের প্রথম রাজ্য সম্মেলন। এখান থেকে কি হচ্ছে আজকে আলোচনা? এখানে আলোচনা হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিবাসীদের মধ্যে অনেক আদিবাসী আছেন, তাদের জনসংখ্যা কম, তারা প্রায় হারিয়ে যাওয়ার মুখে। তাদের যে আমরা যেমন একটা মাহালি আদিবাসী, আমাদের জনসংখ্যা কিন্তু অনেকটাই কম। এর ফলে কী হচ্ছে, অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ভাষা সংস্কৃতি আজকে অনেকটাই অবলুপ্তের পথে। যাতে আমাদের ভাষাকে আমরা ধরে রাখতে পারি, নিজেদের সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারি এবং নিজেদের চেরাচরিত নিয়ম সমাজের সেটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেই জন্য আজকে গোটা রাজ্যের আমরা মাহালি সমাজের প্রতিনিধিরা আমরা এখানে সমবেত হয়েছি। কারা উপস্থিত আছেন আজকে আছি আমাদের রাজ্য থেকে সভাপতি আমি এবং উৎপল বেসরা, এই সম্পাদক, আর সভাপতি হচ্ছেন গণেশ। নামগুলো আমার নাম হচ্ছে উৎপল বেসরা, হরেশচন্দ্র মাহালি।
সভাপতি আছেন আছেন ডক্টর লক্ষ্মণ মাহালি, অধ্যাপক কালাচাঁদ মাহালি, হ্যাঁ, দীনবন্ধু মাহালি মহাশয় আছেন পুরুলিয়া থেকে, এবং আমাদের বর্ধমান শহরে যারা আজকে আয়োজক রবীন মাহালি আছেন, সোনু মাহালি আছেন, এখানকার আমাদের শহরের ছেলেরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। এখান থেকে কি বার্তা দেবেন না? এখান থেকে আমরা বার্তা দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি আজকে যারা আমাদের সমাজ থেকে শহরের মুখে উঠে আসছেন তারা কিন্তু দেখা যায় তাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিচ্ছেন। আমরা জানি যে আমরা আদিবাসী প্রথমে নিজের মাতৃভাষা শিখি, তারপরে নতুন করে আমরা বাংলা শিখি, ইংরেজি, হিন্দি শিখি, কিন্তু সেখানে যদি আমরা আমাদের মাতৃভাষাটাকে যদি হারিয়ে যাই, মানে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু একদিন আমরা আদিবাসী সমাজ থেকেও আমরা অবলুপ্ত হয়ে যাবো। আমাদের নিজস্ব ধামসা মাধ্যমের তালে গান আছে, নৃত্য আছে, ভাষা আছে, সেক্ষেত্রে আমরা আজকে আদিবাসী, কিন্তু সেই জায়গায় যদি আমরা আমাদের সংস্কৃতিটাকে যদি আমরা ভুলে মানে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরাই হারিয়ে যাবো। সেই জন্য আমরা জড়ো হয়েছি যাতে আমাদের সেই চিরাচরিত পুরাতন রীতি যাতে আমরা সংগঠিতভাবে যারা জানেন না তাদেরকে পুনরায় সেখানে জানানো বা শেখানো। নতুন সরকার এসছে, এই সরকারের কাছে আপনাদের কোনো আবেদন বা কিছু আছে? আবেদন আছে। আমরা জানি যে মাহালি সমাজের মানুষরা হচ্ছেন বাঁশ বেতের কাজ করেন, সুন্দর সুন্দর বাঁশের যে ডিজাইন ঝুড়ি পেঁচে আজকে প্লাস্টিক জাতীয় জিনিস ওঠার ফলে কি হচ্ছে, সেই বাঁশের জিনিসের কদর কমে গেছে। অনেক গ্রামে যদি যান দেখবেন এখনো খোলা আকাশের নিচে সেই মাহালিরা বাঁশ বেতের জিনিস বা ঝুড়ি পেঁচে তৈরি করছে। সেখানে আমাদের সরকারের কাছে আমাদের দাবি যাতে প্রত্যেকটা মাহালি পাড়াতে কাজ করার যে সেট তৈরি করে দেওয়া, এবং তাদের নতুনত্ব কিছু জিনিস ট্রেনিং দিয়ে তৈরি করে যাতে বাজার বিশ্ব দরবারে তাদের মাল যেন অন্য জায়গায় ন্যাচারাল প্রকৃতির জিনিস যেন পৌঁছে যায়, এটা আমরা চাইছি সরকারের কাছে আমাদের দাবিদার। অনেকেই আছে এমন যে নিজেকে আদিবাসী, সেই বিষয়টা আমাদের লড়াই চলছে। দেখছি আমরা আমাদের সমাজের আদিবাসীর বাইরে অনেকেই ফেক এসটি সার্টিফিকেটকে জালিয়াতিভাবে প্রচুর ভর্তি হয়ে গেছে। আমরা চাই সেই সার্টিফিকেটগুলো বাতিল হোক এবং অরিজিনাল যারা আদিবাসী তারা সেই আদিবাসীর সুযোগ পাক। আপনার নাম? আমার নাম উৎপল বেসরা, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী মাহালি সমাজের সম্পাদক।